पापा सुनाई दे रहा है? बेरा नहीं हूं मैं। দেরিতে আসবে এনিমেল পার্ক, তবে সতর্ক করলেন সন্দীপ রেড্ডি। এবার মুখোমুখি হতে যাচ্ছে চঞ্চল চৌধুরী এবং শাকিব খান। খেলা ঠিক কোন দিকে মোড় নিচ্ছে? এদিকে ডিগবাজি দেওয়ার পর থেকেই নাকি খুব ভালো সময় যাচ্ছে জায়েদ খানের। কি এমন ঘটেছে তার জীবনে? জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও। আর এই রকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। গত বছরের শেষের দিকে পুরো ইন্ডিয়া কাঁপিয়ে দিয়েছিল সন্দীপ রেড্ডির পরিচালিত এবং রণবীর কাপুরের অভিনীত সিনেমা এনিমেল। তা নিঃসন্দেহে দুজনের ক্যারিয়ারেই বেস্ট ফিল্ম ছিল। সিনেমাটি ব্লকবাস্টার হিট হওয়ার পরপরই নির্মাতা জানিয়েছেন শীঘ্রই এনিমেল পার্ক টাইটেলে আসবে এনিমেল সিনেমার সিকুয়েল। তবে কথা ছিল 2025 সালের মধ্যেই শুরু হবে সিনেমাটির শুটিং। তবে রিসেন্টলি পরিচালক একটি ইন্টারভিউতে জানিয়েছেন 2026 সালের শুরুতেই শুরু হবে এনিমেল পার্কের শুটিং। তবে সন্দীপ রেড্ডি নেক্সট সিনেমা নিয়ে সতর্ক করেছেন, কারণ এনিমেলের থেকেও এনিমেল পার্কে বেশি রক্ত ঝরবে, আরো বেশি মারামারি, খুন খারাপি, এক কথায় ভায়োলেন্স আল্ট্রা প্রোম্যাক্স হতে যাচ্ছে এই সিনেমাটি, যেখানে মেইন ক্যারেক্টারে রণবীরই থাকবে। তবে ভিলেন হিসেবে ভিকি কৌশলের থাকার কথাও শোনা যাচ্ছে। সে যেই থাকুক, সন্দীপ রেড্ডি যখন রণবীর কাপুরকে ইনোসেন্ট থেকে আলফা বয়ে কনভার্ট করতে পেরেছে, তবে এনিমেল পার্কও নিঃসন্দেহে খুব ভালো একটা সিনেমা হবে। এই সন্দীপ রেড্ডিরই বাংলা ভার্সন বলা যায় রায়হান রাফিকে, যার প্রত্যেকটি সিনেমাই বাংলাদেশের সিনেমা জগতে নতুন মাত্রা এনে দিয়েছে। এখন বাংলাদেশের সিনেমা নিয়েও দর্শক জল্পনা কল্পনা করছে, আশা করে ভালো কাজের, যার ফলস্বরূপ আগামী ঈদে আসছে তুফান, যার শুটিং পুরো দমে চলছে কলকাতায়। তবে তুফান নিয়ে জানা গেল নতুন আপডেট। সিনেমাটিতে যিশুর পাশাপাশি চঞ্চল চৌধুরীও থাকবে ভিলেন হিসেবে। আর বাংলাদেশের সেরা অভিনেতাদের মধ্যে যে চঞ্চলও একজন, তার কে না জানে। আর শাকিব, চঞ্চল এবং রায়হান রাফির কম্বোটা বেশ যে হবে তার বলতে বাকি রাখে না। অন্যদিকে আবারও ভাইরাল জায়েদ খান এবং তার ফোন কলের ভিডিও, যেখানে তিনি একজন তরুণীকে ফোন করে প্রেমের প্রস্তাব দিয়েছেন। আর মেয়েটিও প্রথমে আপত্তি করলে যখন জানতে পারে সে জায়েদ খানের কথা, তার সুরও কিছুটা নিচে নেমে আসে। মূলত একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে উপস্থাপিকার অনুরোধে এই কাজটি করেন জায়েদ খান। কথা বলার এক পর্যায়ে জায়েদ খান বলেন, ডিগবাজি দেওয়ার পর থেকেই তার সময় খুব ভালো যাচ্ছে। সত্যিই তাই, কারণ শিল্পী সমিতি সদস্যের বাতিল ঘোষণা উঠিয়ে নেওয়া হয়েছে এবার শিল্পী সমিতি নির্বাচনে। গেল 20 এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে এবারও জিতেছে মিশা সওদাগর এবং নিপুণ কেটপকে জায়গা করে নিয়ে দীপজয়। তবে ধারণা করা যাচ্ছে মিশা দীপজয় জুটি সাকিবের নতুন পথে বাধা সৃষ্টি করতে পারে। মানে সিনেমাতে তো জায়গা পাচ্ছে না, তাই না জানি বাস্তবেই ভিলেনের রোল প্লে না করে, কে জানে। যাই হোক, আজ এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার।